দুই জনজাতি নাবালিকা গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 2 নাবালক সহ মোট 3 অভিযুক্ত, পলাতক আরও 4 অভিযুক্ত। ঘটনাটি ঘটে 13 এপ্রিল রাজধানী লাগোয়া শ্রীনগর থানার অন্তর্গত গঙ্গারামপাড়ায়। পলাতক অভিযুক্তদের জালে তুলতে প্রয়াস জারি রেখেছে শ্রীনগর থানার পুলিশ। 13 এপ্রিল রাজধানী লাগোয়া শ্রীনগর থানা এলাকায় গণধর্ষণের শিকার হয় 2 নাবালিকা। জানা যায় আমবাসা কুলাই নালিছড়া এলাকার এক নাবালিকা ও খুমলুং এডিসি কলোনির এক নাবালিকা খুমলুং এলাকার খুমলুং একাডেমিতে পাঠরত। 13 এপ্রিল রাতে তারা মেলায় যায়। সেখান থেকে 7 জনজাতি যুবক মিলে তাদেরকে জোরপূর্বক শ্রীনগর থানার অন্তর্গত গঙ্গারাম পাড়ায় নিয়ে গিয়ে নির্জন স্থানে রাতভর গণধর্ষণ করে। 14 এপ্রিল ভোরে অভিযুক্তরা 2 নাবালিকাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তী সময় স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে 2 নাবালিকাকে পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়। কুলাই নালিছড়া এলাকার নাবালিকাকে পরিবারের লোকজন চিকিৎসার জন্য কুলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঘটনা জানাজানি হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঘটনার বিষয়ে পুলিশকে জানায়। আমবাসা মহিলা থানার পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায়। তারপর গোটা ঘটনা প্রকাশ্যে আসে। অবশেষে খুমলুং এডিসি কলোনি এলাকার বাসিন্দা নাবালিকার পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ পক্সো আইনে মামলা লিপিবদ্ধ করে ঘটনা তদন্তে নামে। মঙ্গলবার রাতে পুলিশ ঘটনার তদন্তক্রমে 3 অভিযুক্তকে গ্রেফতার করে। শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানান, ধৃতদের মধ্যে 2 জন নাবালক, তাই তাদেরকে জুভেনাইল হোমে রাখার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। অপরদিকে ধৃত যুবক আজিয়া দেববর্মাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা গণধর্ষণের কথা স্বীকার করেছে। তাই এই ঘটনার সাথে 7 জন জড়িত রয়েছে। তার মধ্যে 4 জন এখনো পলাতক, তবে তাদের নাম জানা গেছে। কেস রেজিস্টার হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি, আর বাকি 2 জন আমরা অ্যাপ্রিহেনশন করছি, তাদের মাইনর। সে কারণে তাদেরকে 2 জনকে আমরা জুভেনাইল হোমে রাখার জন্য আমরা কোর্টে প্রেয়ার করছি, আর একজনকে আমরা কোর্টে আমরা ফোর্স করছি। কতজন আরো বাকি আছে? আর আরও বাকি আর 7 জন তারা ইনভলভ, তারা এটা পুরোপুরি এসেছে যুক্ত। পলাতক বাকি 4 অভিযুক্তকে গ্রেফতার করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে শ্রীনগর থানার পুলিশ। এই গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, মেয়েরা কি রাতের বেলায় নিরাপদে বাড়ি থেকে বের হতে পারবে না? পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি উঠেছে। রিপোর্ট নিউজ টুডে।